নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক প্রীতি ভালোবাসা জানিয়ে শুরু করছি সময়ের অনন্য আয়োজন আমার প্রিয় নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক জীবনীতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুফতি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব নবীজির জন্মের পূর্বে আরবের অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা আমাদের দিন শেখার অন্তর্ভুক্ত, কারণ নবীজিকে ভালোবাসা ঈমানের অংশ, আর ভালোবাসার জন্য তাকে জানা আমাদের জন্য আবশ্যক। মহান আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। নবীজির জন্মের পূর্বে আরবের অবস্থা ছিল অশান্ত। গোত্রে গোত্রে লড়াই, কন্যা শিশুকে জীবন্ত কবর দেয়া ছিল সাধারণ ব্যাপার। নারীর কোনো অধিকার ছিল না। দাসপ্রথা ছিল ভয়াবহ। কাবা ঘরে ছিল শত শত মূর্তি। সমাজ অপেক্ষা করছিল একজন পথনির্দেশকের। জাহিলি যুগে কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা হতো, কারণ কন্যা সন্তানকে অপমানের কারণ মনে করা হতো। যদি কেউ অপমান সহ্য করে কন্যা সন্তানকে জীবিত রাখার ইচ্ছা পোষণ করত, তাহলে একটি পশমি জামা পরিয়ে তাকে পশু চড়ানোর জন্য চারণভূমিতে পাঠিয়ে দিত। অন্যথায় কন্যার বয়স যখন 6 বছর হতো, তখন বাবা মাঠে একটি কূপ খনন করত। তারপর বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতো, আজ মেয়েকে নিয়ে তার মামার বাড়িতে বেড়াতে যাব, তাকে উত্তম জামা কাপড় পরিয়ে সাজিয়ে দাও। তারপর মেয়েকে নিয়ে ওই কূপের কাছে গিয়ে বলতো, দেখো তো মা, এ কূপের ভেতরে কি আছে। বাবার কথা মতো মেয়ে কূপের কাছে গেলেই বাবা পেছন দিক থেকে ধাক্কা দিয়ে কূপে ফেলে দিত। তারপর মাটি দিয়ে কূপটি ভরে ফেলতো। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত বিভিন্ন গোত্রের লোকজনের মধ্যে গোত্রীয় চিন্তাধারা প্রচলিত ছিল। ইসলাম সেই সব ধারণা উপড়ে ফেলেছে। অত্যাচারী এবং অত্যাচারিত উভয়কেই সাহায্য করার বিধান দিয়েছে। এক্ষেত্রে অত্যাচারীকে সাহায্য করার অর্থ হলো তাকে অন্যায় ও অনাচার থেকে বিরত রাখা। জাহিলিয়াত যুগের আরব সমাজের সামাজিক অবস্থার সার কথা বলতে গেলে শুধু এটুকুই বলতে হয়, অজ্ঞতা, অশ্লীলতা, স্বেচ্ছাচারিতা ও কুসংস্কারে আচ্ছন্ন ছিল পুরো সমাজ। অসত্য ও অন্যায়ের নিকট সত্য ও ন্যায় হয়ে পড়েছিল সম্পূর্ণরূপে অসহায়। সাধারণ মানুষকে জীবনযাপন করতে হতো পশুর মতো। বাজারের পণ্যের মতো ক্রয় বিক্রয় করা হতো নারীদের, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে ব্যবহার করা হতো মাটি ও পাথরের মতো। প্রশাসন পরিচালিত হতো শক্তিধরের স্বার্থে। সাধারণ লোকজনের কল্যাণের কথা কোশ্চিনকালেও চিন্তা করা হতো না। অঘোষিত নিয়ম হয়ে গিয়েছিল জোর যার মুল্লুক তার। জাহিলিয়াত যুগের অর্থনৈতিক কাঠামো কোনোভাবেই সামাজিক অবস্থার চেয়ে উন্নত বলা যেতে পারে না। প্রকৃতপক্ষে ব্যবসা বাণিজ্যই ছিল আরবদের জীবন ও জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু দেশ থেকে দেশান্তরে ভ্রমণ, মালপত্র পরিবহন, বাণিজ্যের উদ্দেশ্যে পর্যটনের জন্য নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা ছিল না। আরব উপদ্বীপের 3 দিকের সীমান্তবর্তী দেশসমূহের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল ও বিশৃঙ্খল ছিল। সমাজের মানব গোষ্ঠী হয় মনিব নয়তো দাস, অথবা হয় রাজা নয় প্রজা, এ 2 শ্রেণীতে বিভক্ত ছিল।
মনিবদের জন্য সমাজ জীবনের সব সুযোগ সুবিধা নির্ধারিত থাকত। তাদের যাবতীয় আরাম আয়েশ, সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য পরিশ্রম করতে হতো জনসাধারণ এবং দাসদাসীদেরকে। শত ধারায় বর্ষিত হতে থাকত তাদের ওপর অত্যাচার উৎপীড়নের অগ্নিধারা। সাধারণ মানুষের ইচ্ছা কিংবা অনিচ্ছার কোনো মূল্য ছিল না। আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাঈল আলাইহিসসালামের দাওয়াত ও প্রচারের ফলে ইব্রাহিম আলাইহিসসালাম প্রচারিত দ্বীনের অনুসারী ছিলেন। এ কারণেই তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহর উপাসনা করতেন। কিন্তু কাল প্রবাহে ক্রমান্বয়ে তারা আল্লাহর একত্ববাদ এবং দ্বীনি শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকেন। তা সত্ত্বেও আল্লাহর একত্ববাদ এবং দ্বীনে ইব্রাহিমের কিছু কিছু বৈশিষ্ট্য বাকি থেকে যায়, যে পর্যন্ত বনু খুজাআ গোত্রের সর্দার আমর বিন লুয়াই জনসম্মুখে এসে উপস্থিত না হয়। আমর বিন লুয়াই শাম দেশে ভ্রমণে যান এবং সেখানে গিয়ে মূর্তি পূজা দেখেন। শাম দেশ বহু পয়গম্বরের জন্মভূমি হওয়ায় কথিত মূর্তি পূজাকে তিনি ভালো এবং সত্য বলে ধারণা করেন। তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবল নামক মূর্তি সঙ্গে নিয়ে আসেন এবং পবিত্র কাবার মধ্যে তা রেখে দিয়ে পূজা করা শুরু করেন। সঙ্গে সঙ্গে মক্কাবাসীদেরকেও পূজা করার জন্য আহ্বান জানান। মক্কাবাসী তার আহ্বানে সাড়া দিয়ে মূর্তি হুবলের পূজা করতে থাকে। কাল বিলম্ব না করে হেজাজবাসীরাও মক্কাবাসীদের অনুসরণ করতে থাকে, কারণ তারাও এককালে বাইতুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিল। একসময় সমগ্র আরব উপদ্বীপ মূর্তিতে ছেয়ে যায়, এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গোত্র ও ঘরে ঘরে তা স্থান করে নেয়। তারপর মক্কার মুশরিকরা মসজিদুল হারামে মূর্তি ঢুকায়। মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে 360টি মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করছিলেন। একের পর এক তিনি যখন মূর্তিগুলোকে লাঠি দিয়ে আঘাত করছিলেন, তখন সেগুলো পড়ে যাচ্ছিল। তারপর তিনি সেগুলোকে মসজিদুল হারামের বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন। মোট কথা, মূর্তি পূজা ও অংশীবাদিতা দ্বীনের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট পাপ হওয়া সত্ত্বেও তৎকালীন আরববাসীদের অহংকার ও ভ্রান্ত ধারণা ছিল তারা দ্বীনে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের ধারাবাহিক আয়োজন আমার প্রিয় নবীর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।